15 নম্বর ঘটনা, আল্লাহর বিশ্ব নবী হঠাৎ করে আপনার গরমের মধ্যে দ্বিপ্রহরে রৌদ্রের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আগমন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য হয়ে গেলেন। তিনি কি চিন্তা করলেন যে রাসূল এই সময় তো আমার বাড়ির মধ্যে আসে না, রাসূল আসে সকাল বা সন্ধ্যায়, এই গরমের মধ্যে রাসূল কখন আমার বাড়িতে আসে না। তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আবার তার শরীরের মধ্যে একটা কম্পন ধরে গেল, কি যেন না কি হয়ে গেল, রাসূল এই সময় আসে না। রাসূল যখন তার ঘরের মধ্যে প্রবেশ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসার জন্য জায়গা দিলেন। জায়গা দেওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এক পাশে, রাসূলের পাশে আরো দুইজন ছিল। একজন হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন কন্যা সহ তারা 4 জন ছিলেন। কয়জন? ওই ঘরের মধ্যে আর কেউ নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজন মেয়ে আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কারণ এখন এমন একটা খবর বলবেন যেটা অনেক গোপনীয় কথা, বুঝলেন? গোপন রাখার কথা, কারণ তারা হিজরত করবে, এটা যদি মানুষ জেনে যায় তাহলে অসুবিধা আছে না নাই? তখন রাসূল বললেন তাদের কি অন্য জায়গায় যেতে হবে, মানে তার মেয়ে দিলেন আসমা এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বললেন, হে আল্লাহর রাসূল, আপনার উপর আমার মাথা পিতা কোরবানি হোক। তারা তো আমারই, বুঝলেন? তারা তো আমারই, তাদের কি জন্য বলবো বাহিরে যাওয়ার জন্য? তখন রাসূল বললেন, একটু আগেই আল্লাহ তাআলা আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কথা শুনে হযরত আবু বকর আনন্দে তার চোখ দুইটা থেকে অশ্রু পড়তে লাগলো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে হিজরত করার সৌভাগ্য কি আমার হবে? সুবহানাল্লাহ। রাসূলের সাথে হিজরত করতে চান, বলে আমি কি আপনার সাথে যেতে পারবো? তখন রাসূল বললেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সাথেই অবশ্যই যাবে। এই কথা বলার পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুশিতে তার চোখ থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমি এর আগে কখনো আর দেখি নাই খুশিতে মানুষ কান্না করে। সুবহানাল্লাহ। খুশিতে কান্না করে, বুঝলেন? খুশি হলে কি মানুষ কাঁদে? আল্লাহ, এটা হলো ভিতর থেকে খুশি, বুঝলেন না কথা? এই জন্য খুশিতে তিনি কেঁদে দিয়েছে। এরপরে তারা রওনা হবেন। ঘরের মধ্যে কিছুই নাই, 5000 স্বর্ণ মুদ্রা ছিল হযরত আবু বকরের কাছে, তিনি সেগুলো নিলেন নিজের সাথে। তাহারা বের হয়ে গেলেন। তার দাদা আবু বকরের আপনার বাবা আবু কুহাফা, নাতি দুইটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজন তাদেরকে রেখে যাইতেছে। তখন দাদা বলতেছে, হে আমার সন্তান, দুইটা নাতিকে রেখে যাইতেছো, কিছু কি রেখে যাইতেছো না, তাদেরকে নিঃস্ব করে যাইতেছো। তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত একজন বিচক্ষণ বুদ্ধিমতী মহিলা ছিলেন, যদিও বয়স অনেক ছোট কিন্তু তার জ্ঞান বুদ্ধি অনেক বেশি। সুবহানাল্লাহ। তিনি একটি বস্তা নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর বাবা আবু কুহাফা, তিনি বয়সের বাড়ে তিনি অন্ধ হয়ে গেছেন, বুঝলেন? অন্ধ হয়ে গেছেন, চোখে দেখে না। এই কথাগুলো যখন বলতেছে তখন আসমা তিনি একটি বস্তার মধ্যে কিছু পাথর রাখলেন, রেখে ওই তার দাদার হাত বুলাই ওই বস্তার উপরে আপনার একটু ঝুঁক বুলাই দিলেন। আর বলতেছিল, দাদা, আপনার সন্তান আমাদেরকে নিঃস্ব করে যায় নাই, দেখেন অনেক গুনাহেরা আমাদের
তোমাদের জন্য রেখে গেছি। হযরত আসমা বলেন, আল্লাহর কসম, আমি আল্লাহর কসম কে বলতেছি, ওই বস্তার মধ্যে একটি দিরহামও ছিল না। কেন আমি এই কথাটা বললাম? কারণ আমি চেয়েছিলাম আমার দাদা যেন নিশ্চুপ থাকে, আওয়াজ যেন না করে। যদি আওয়াজ করে তাহলে কাফেররা জেনে যাবে। সুবহানাল্লাহ। কেমন? সুবহানাল্লাহ।